রাজধানীর বাজারে গেল 2 সপ্তাহ ধরেই কমছিল শাকসবজির দাম, তবে কয়েকদিনের ব্যবধানে ফের বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও পেঁয়াজের দাম। স্থিতিশীল রয়েছে অন্যান্য তরিতরকারির বাজার। কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। 100 টাকার ওপরে বেগুনের কেজি। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। কাঁচামরিচ 200 টাকা কিনা, 220 টাকা বিক্রি। 3-4 দিন আগেও পেঁয়াজ 102 টাকা 3 টাকা ছিল, কালকে 113 টাকা আমাদের থেকে পাইকারি আমরা আনছি, আমরা 120 টাকা বেচতেছি। বাজার মনিটরিংটা বাড়ানো দরকার, তাহলে আমার মনে হয় স্থিতিশীল পরিস্থিতিতে আসবে। সবজির আমদানি কম নাই, কিন্তু দাম অনেক বেশি। একটু কমা উচিত, এখন এই সময় যদি না কমে আর কমবে কবে? বিক্রেতারা বলছেন যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে সেসব জায়গা থেকে ঢাকায় সবজি আসে না, তাই বন্যায় রাজধানীর বাজারে বেশিরভাগ কাঁচামালের দাম বাড়ার শঙ্কা নেই। উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ সবজিগুলো আসে, তো ওই সব জায়গায় বন্যা নাই, সেই জন্য মানে সবজির দাম বেশি বাড়ার সম্ভাবনা নাই। এনশিওর করতে হবে যে এন থেকে এটা আপনার আসতেছে আমাদের এই ঢাকায়, ওখানেও আপনার মানে সিন্ডিকেট যাতে না থাকে, এবং এখানে যেখানে আপনার এটা আড়ত করা হচ্ছে ওখানেও যাতে সিন্ডিকেট করা না থাকে। পরিস্থিতি আগের মতোই, কিছুটা কম, মানে স্বাভাবিক যেটাকে বলা যায়। মাছের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। কোয়াক মুরগি চলতেছে, যেটা পাকিস্তানি কোয়াক, 240, আর একটা হাইব্রিড 220, ঠিক আছে। দেশি মুরগি চলতেছে 500, আর ব্রয়লার চলতেছে 170-65। কমছে, আগে থেকে কমছে, আরো কমবে। এদিকে চট্টগ্রামে 1 লাফে কাঁচামরিচের কেজি 700 টাকায় ওঠার পর একদিনের ব্যবধানে কমে বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। বন্যায় যান চলাচল ব্যাহত হয় বন্দর নগরীতে কাঁচামালের বাজার অস্থিতিশীল, দাবি বিক্রেতাদের। গতকাল ছিল 700 টাকা, আজকে 320 টাকা। আজকে গাড়ি আসতে বিদায় দাম কমছে, কমায় কিনে আনছি, কমায় বিক্রি করতেছি। আজ দিনাজপুরের হিলিতে আমদানি করা পেঁয়াজ, রসুন ও আদার দাম পাইকারি পর্যায়ে কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।